দিল্লির সেই চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত বিশাল বিশাল রাস্তার দুপাশের বড় গাছগুলোর এমন কোনো গাছ বাকি ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। ওলামায়ে কেরামদেরকে শুয়োরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছিল। আলেমদেরকে হত্যা করলে কি আন্দোলন থামে না বাড়ে? দেখেন নাই সাইদি সাহেব মারা যাওয়ার পরে আন্দোলন থামছে না বাড়ছিল? সরকার এত ভয় পেয়েছিল, সরকার বুঝতে পেরেছিল জীবিত সাইদির চেয়ে মরা সাইদি লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে যদি তার জানাজা ঢাকায় হয় তাহলে জীবিত সাইদি নয়, মৃত্যু সাইদি হাসিনার তক্তা উল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ডাক্তার যেরকম ভাবে একটা দেহের থেকে ক্যান্সার যুক্ত অঙ্গকে ফেলে দিয়ে বাকি দেহকে বাঁচাবার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে যদি মুসলিম ভূখণ্ডে, মুসলিম পৃথিবীর বুকে কোন ক্যান্সার দেখা যায় যে আল্লাহ এবং রাসূলকে গালিগালাজ করে, আল্লাহর দ্বীনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, অমুসলিম জাতি ও যদি এই সমাজে দুনিয়াতে থাকে গোটা জাতিকে ধ্বংস করার চক্রান্ত করবে। সেজন্য তোমাদের কাজ হচ্ছে ডাক্তার যেরকম ভাবে অপারেশন করে ক্যান্সারকে অপারেশন করে ফেলে দেয়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরে যেটা ক্যান্সার হবে ওটাকে অপারেশন করে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ইংরেজরা এই দেশ দখল করার পরে প্রথমে পরামর্শে বসলো, এদেশের ইংরেজদের দালালদের নিয়ে পরামর্শ করলো, আমরা ভারতবর্ষ দখল করেছি, এখন কিভাবে আমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে সেই জন্য পরামর্শ দাও। এদেশের হিন্দু দাদারা এবং কিছু নামধারী মুসলিম আলেম, পীর সুফি যারা পরবর্তীতে নবুয়ত দাবি করেছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী সহ, এই লোকগুলো পরামর্শ দিল ভারতবর্ষে একমাত্র শুধুমাত্র শত্রু হচ্ছে মুসলিম উম্মাহ, মুসলিম জাতি। যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ভারতবর্ষে শক্তিশালী থাকবে অতক্ষণ পর্যন্ত ইংরেজদের শাসন টিকতে পারে না। শুরু হলো মুসলিমদের হত্যা করা, ধ্বংস করার চক্রান্ত। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লির সেই চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত বিশাল বিশাল রাস্তার দুপাশের বড় গাছগুলোর এমন কোনো গাছ বাকি ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। ওলামায়ে কেরামদেরকে শুয়োরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে কারাগারে বন্দী করা হলো, ওলামায়ে কেরামদেরকে আন্দামান দ্বীপে নির্বাসনে দেওয়া হলো। 3 লক্ষ কোরআনে কারীমকে একাত্র করে পুড়িয়ে দেওয়া হলো, মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া হলো, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো, অর্থ সম্পত্তি সব বাতিল করে দেওয়া হলো যাতে করে মাদ্রাসা চলতে। দেখেন নাই 90 ইংরেজরা পালাইলো, এরাও চক্রান্ত করেছিল এদেশের এই কওমি মাদ্রাসাগুলো চলে কোরবানির চামড়া বেচা টাকা দিয়ে। ছাত্ররা কোরবানির দিন বাড়িতে না গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে চামড়াগুলো আদায় করে বিক্রি করে, যাতে করে চামড়া দিয়ে এই কওমি মাদ্রাসা চলতে না পারে। সেজন্য চামড়াগুলোকে গোপনে রাতের বেলায় শ্বশুর বাড়ি উপহার দিয়ে আসে এদেশের মাদ্রাসা চল করার চক্রান্ত করা হয়েছে। অবৈধ শ্বশুর আছে না? ওরাই বলেছে, একজনে বলছে না, ওদের পররাষ্ট্রমন্ত্রী বললে আমাদের কি বলার আছে? স্বামী স্ত্রী সম্পর্কে, স্বামীকে আর স্ত্রীকে। তবে বিয়ের কাবিননামা দরকার। মামুনুল হক সাহেবের বিয়ের যে কাবিননামা চাইতে পারে, আমরা চাইতে পারবো না?
এখন আমার স্বামীর কাছেই চলে গেছে। মূলত তাকে পাঠানো হয়েছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য। এক গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র অংশ হিসাবে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। আমাদের বুঝতে হবে সেই চক্রান্তগুলো কি কি ছিল। এটা ভালো করে না বুঝলে আবার আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আমি ইংরেজদের কথাগুলো বলছি। ইংরেজরা কি করেছিল, গত সরকার কি করেছে, এখনো কি হচ্ছে। ইংরেজরা কোরআন পুড়িয়ে দিল, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিল, আলেম ওলামাদেরকে হত্যা করলো। কিন্তু দেখে যে না, ইংরেজ বিরোধী আন্দোলন তারপরেও থেমে যাচ্ছে না, বরং বেড়েই চলছে। আলেমদেরকে হত্যা করলে কি আন্দোলন থামে না, বাড়ে? দেখেন নাই সাইদি সাহেব মারা যাওয়ার পরে আন্দোলন থামছে না, বাড়ছিল? সরকার এত ভয় পেয়েছিল, সরকার বুঝতে পেরেছিল জীবিত সাইদির চেয়ে মরা সাইদি লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে যদি তার জানাজা ঢাকায় হয়, তাহলে জীবিত সাইদি নয়, মৃত্যু সাইদি হাসিনার তক্তা উল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই ভয় এভাবে চক্রান্ত করা হলো। কিন্তু এতে মুসলমানদের ক্ষতি হয় নাই, আরো ইমানি শক্তি বৃদ্ধি পেয়েছিল। আমাদের জেলে ঢুকিয়েছে, যারা যারা জেলে গিয়েছে তাদের ইমান কি দুর্বল হয়েছিল, আরো বেড়ে গেছে। দেখেন না, এক পিচ্ছি বক্তা আছে, কি নাম, রফিকুল ইসলাম মাদানী সাহেব। আল্লাহু আকবার, ছোট্ট মানুষ, গোটা দেহটাই বারুদের মতো। ইমানি শক্তি কমে গেছে। এরকম প্রত্যেকের বেলায় একই কথা প্রযোজ্য। দুশমনরা বুঝতে পারলো, যুগে যুগে আলেম ওলামাদেরকে হত্যা করে, মুসলিমদের হত্যা করে ইসলামী আন্দোলন এবং ইসলামী জাগরণ ধ্বংস করা যায় নাই, বরং আরো দাবানোর মতো জেগে উঠেছে। কতলে হুসাইন দার হাকিকত, কতলে হুসাইন দার হাকিকত মুর্গে यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। এই কারণে তারা এবারে চিন্তা করলো আলেমদেরকে হত্যা করা বন্ধ করতে হবে, মসজিদ মাদ্রাসা বন্ধ না করে মডেল মসজিদ তৈরি করতে হবে। কিছু দালাল তৈরি করে, কি তৈরি করতে হবে? ইংরেজরাও তাই করেছিল, মিলাচ্ছে এই জন্য, বোঝার জন্য। ইংরেজ যখন দেখলো ভারতবর্ষের মুসলিমদের মধ্যে ইমানি চেতনা তৈরি করছে একদল আলেম, জিহাদি চেতনা তৈরি করছে, এমন একদল যুবক তৈরি হচ্ছে যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিবে, কিন্তু ইংরেজদের সামনে মাথা নত করবে না। এই যুবকদের বিরুদ্ধে একটা ফতুয়া তৈরি করা দরকার। ফতুয়া তৈরি করার জন্য একজন আলেমকে বাছাই করলো, যিনি ও সময় একজন বুজুর্গ আলেম, মুজাদ্দিদ, পরে আবার নবী দাবি করেছে, গোলাম আহমদ কাদিয়ানী। কি নাম? সে প্রথমেই কিন্তু নবুয়ত দাবি করে নাই। প্রথম পর্যায়ে ছিল পীর সাহেব, তারপরে মুজাদ্দিদ, এরপরে ছায়া নবী, পূর্ণাঙ্গ নবী না, ছায়া নবী, এরপরে জিল্লি নবী, ছায়া নবী, এরপরে উম্মতি নবী, এরপর 1901 সালে গিয়ে পূর্ণাঙ্গ নবী দাবি করেছে। এই লোকটা সর্বপ্রথম যে জায়গায় আঘাত করেছে সেটা হচ্ছে মুসলিম উম্মার জেহাদি চেতনা ধ্বংস করার জন্য জেহাদের বিরুদ্ধে ফতোয়া লিখেছে। তার একটা কবিতা আছে, জেহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম হায় কতল কিতাল। ইংরেজরা যেভাবে মুসলিম যুবকদের অন্তর থেকে জেহাদকে বিতর্কিত করার জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে তৈরি করেছিল, 90 ইংরেজ যারা পালালো, সেও আর একজন কাদিয়ানীর দোসর ফরিদউদ্দিন মাসউদকে তৈরি করলো, যে 1 লাখ আলেমদের ফতোয়া তৈরি করলো। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই বাংলার জমিনে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালিগালাজ করা হয়েছিল, তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছিল, অবমাননা করা হয়েছিল রাসূলের শানে, তখন 1 লাখ আমার ফতোয়া লিখলো না কেন? লিখেছিল?
রাসূলের সম্মানের জন্য তার কলম জ্বলে উঠল না, আল্লাহর সম্মানের জন্য তার কলম লেখা আসলো না। আর যখন সে আল্লাহর দুশমনদেরকে, রাসূলের দুশমনদেরকে একদল মানুষ জাহান্নামে পাঠিয়ে দিল, তখন তাদের বিরুদ্ধে তার কলমটা জ্বলে উঠল। 1 লাখ ভুয়া আলেমের ফতোয়া দিয়ে একটা বই লিখে ফেলল, নাম দিল 1 লক্ষ আলেমের ফতোয়া। ভাইরা আমার, এরপরে শুধু এই পর্যন্তই না, ইংরেজরা এরপরে ইসলামের মৌলিক পরিভাষাগুলো পরিবর্তন করে দিচ্ছিল। এখনো সেটাই হচ্ছিল। নতুবা নওফেলের মতো একটা নাস্তিক, একটা হিন্দু, তাকে এদেশের শিক্ষামন্ত্রী বানিয়ে গোটা জাতিকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। সচেতন থাকতে হবে। এই মাদ্রাসাগুলো, এই যে কত ছোট ছোট হাফেজ, ইংরেজরা যখন আলেম ওলামা ধ্বংস করলো, তারপর আন্দোলন চলতেছিল, তখন ওই আলেম আবার দালালদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করলাম, মসজিদ বন্ধ করলাম, আলেমদের হত্যা করলাম, কিন্তু এখনো তো আন্দোলন বন্ধ হচ্ছে না। তখন এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা হাফেজ, এরকম হাফেজদেরকে নিয়ে হাজির করলো, বলল, তোমরা যে কোরআন পড়িয়েছ ওটা কাগজের কোরআন, তোমরা যে মাদ্রাসা জ্বালিয়ে দিয়েছি, পাথরের মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছ, কিন্তু জেনে রাখো এই যে ছোট ছোট বাচ্চারা, এদের প্রত্যেকের বুকের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত রয়েছে। কিয়ামত পর্যন্ত তোমাদের পক্ষে কোরআনকে বন্ধ করা সম্ভব হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও মুসলিম উম্মাহ, তোমাদেরকে মনে রাখতে হবে, দুশমনরা তাদের চক্রান্ত করতেই থাকবে। মুসলিম উম্মার ভিতরে বিভক্তি তৈরি করার চক্রান্ত করবে। এটা রাজাকার, এটা জঙ্গি, এটা হচ্ছে ধর্ষক। এরপরে আরো চক্রান্ত ছিল, ওরা আমাকে অনেক লম্বা তালিকা দেখিয়েছিল। রহমানী সাহেব, আপনি তো বের হতে পারবেন না, দেখে নেন। এই যে মামুনুল হক সাহেবকে সাজিয়েছি এভাবে, যাতে আপনারা জনগণের সমর্থন নিয়ে কাজ করবেন। তো জনগণের সাথে এমন একটা প্রচার করে দিব, জনগণ ওদেরকে থুতু মারবে। কিন্তু ওদের চক্রান্ত সফল হয়েছে। মামুনুল হককে আমি তখনই বলেছিলাম জেলখানায় বসে, ইনশাআল্লাহ আপনি বের হলে পরে আপনাকে থুতু মারবে না, বরং ইনশাআল্লাহ জনগণ আগের চেয়ার পক্ষে বেশি চলে আসবে। আপনাদের মনে রাখতে হবে, ইংরেজদের চক্রান্ত যেভাবে চলছিল, এখনো সে চক্রান্ত আছে এবং চলবে। মুসলিমদের মূল শক্তিরা কোন জায়গায় সেটা বুঝতে হবে। মুসলিমরা সংখ্যাগরিষ্ঠের উপরে নির্ভর করে যুদ্ধ করে না। এখন ইসকন দিয়ে আমাদেরকে আক্রমণ করার ভয় দেখানো হচ্ছে। ভারতের বিশাল শক্তি আছে। মুসলিমদের একটা যুদ্ধে অনেক সৈনিক ছিল, কাফেরদের সমান বা তার চেয়ে বেশি ছিল। মুসলমানদের মধ্যে একটা কথা প্রচার হয়ে গেল যে আজকে আমাদের সংখ্যা এত বেশি যে সংখ্যায় কম হওয়ার কারণে আজকে আমরা পরাজিত হব না। যুদ্ধের ময়দান অবতীর্ণ হলো, কাফের হাওয়াজেন গোত্র এমন আক্রমণ করলো, মুসলমানরা এলোমেলো হয়ে চলে গেল, ময়দান ফাঁকা হয়ে গেল। আল্লাহর নবী একা হয়ে পড়লেন। আল্লাহর নবীকে পর্যন্ত সুরক্ষা দেওয়ার জন্য পাশে আর কেউ নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একা দাঁড়িয়ে বলছেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই। আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি পালাবার নবী নই। তাআলাউ ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমাকে কেন্দ্র করে আবার যুদ্ধ শুরু করো। এইবারে সাহাবায়ে কেরাম আবার চলে আসলেন। এখন আর সংখ্যাগরিষ্ঠের গর্ব নেই, এখন ভরসা কার উপরে? এইবারে যখন প্রচন্ড যুদ্ধ শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সেই যুদ্ধ বিজয় দান করেছিলেন। কোরআন পরিষ্কার বলছে, ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, যখন তোমাদের সংখ্যাধিক্যতা তোমাদেরকে খুশি করে আনন্দিত করেছিল, তোমাদেরকে আনন্দিত করেছিল,
কিন্তু কোনো কাজে আসে নাই। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোরা সব পৃষ্ঠ প্রদর্শনে পালিয়েছে। কে বলেছেন? কিন্তু যখন মুমিনরা আবার ময়দানে ফিরে এসেছে, তাওহীদের আকীদা ছিল, বিশ্বাস ছিল, আবার বিজয় দান করেছেন কে? তাহলে মুসলমানরা কি সংখ্যা আধিক্যের উপর ভরসা করে যুদ্ধ করে নাকি আল্লাহ ভরসা করে? মনে রাখতে হবে এটা। আমরা যতই রাত ভরে হিন্দুদের মূর্তি পাহারা দেয়, ওরা খুশি করতে পারবে ওদেরকে? খুশি করতে হবে কাকে?